হাই, নমস্কার। আমি পুষ্পিতা। আজকে চলে এসেছি তোমাদের সাথে আমার পুষ্পিজ ডিজি ডায়েরি চ্যানেলে, গল্পে ও আড্ডায়। তোমাদের সাথে লাস্ট কিছু মাস আগে আমি লাস্ট এসেছিলাম ইউটিউবে। আম, তার জাস্ট রিজন হচ্ছে যে আমি সেরকমভাবে যে প্রফেশনাল, আগেও বলেছি আবারও রিপিট করছি, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তা কিন্তু নই। ধীরে ধীরে আমি যত আমার এই সিকেরই জার্নির সাথে আমি যাচ্ছি, তত আমার মনে হয়েছে যে এই যে আমার জার্নি, সেটা তোমাদের সাথে ভাগ করে নেওয়াটার দুটো রিজন রয়েছে। প্রথম রিজন হচ্ছে অনেকে একসঙ্গে সবাই জানতে চাও যে আমি কেমন আছি, কি আপডেট, প্রত্যেকের অনেক কোয়ারি। অবভিয়াসলি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্যই এই ধরনের কোয়ারি তোমাদের মনের মধ্যে আসে। সেটার উত্তর দেওয়া আমার প্রয়োজনীয়তা বলে আমার মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই যে এক্সপিরিয়েন্সগুলো এর মধ্যে জার্নির মাধ্যমে গেইন করেছি, সেগুলো যদি ভাগ করতে পারি তাহলে কোথাও না কোথাও এক থেকে দুজনেরও যদি নিজের পক্ষে উপকার হয়, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এই কথা মাথায় রেখেই আমি আমার এই মাধ্যমকে ইউজ করে আমি তোমাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার যা যা অভিজ্ঞতা। প্রথমত আমি তোমাদের কাছে এটাই জানাবো যে আমার অপারেশন হয় 14th মে আর এন টেগোর হসপিটালে, এবং এর রিলেটেড তোমরা অনেকেই জানতে চেয়েছো কত খরচা অ্যান্ড অল, প্রচুর বিস্তারিতভাবে। তো এগুলো একটা ব্লগে এইভাবে বলা কাউকে সম্ভব নয়, তো সমস্ত ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি ডেফিনেটলি এটা পার্ট বাই পার্ট তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ জানাবো। আমি যখন ট্রিটমেন্টের আন্ডারে, রেগুলার ট্রিটমেন্টে এখনও আছি, বাট যখন প্রি ট্রান্সপ্ল্যান্ট ট্রিটমেন্টে ছিলাম, অনেক চারজনের সাথে মিট করেছি যারা খুব ডিমোটিভেটেড হয়ে পড়তো। তো প্রথমতই আমি বলবো যে ডিমোটিভেটেড হয়েও না, নিজের লাইফ কখনোই কিছুও তো করতে পারে। সো এগিয়ে যাওয়াটাই আমাদের কাজ, এগিয়ে আমাদের যেতেই হবে। এগিয়ে যাওয়ার জন্য হয়তো একটা রাস্তা বন্ধ, আরেকটা রাস্তা খুলবে, সেই খোলা রাস্তাটা খুঁজে নেওয়ার দায়িত্বই কিন্তু আমাদের। দ্বিতীয়ত যেটা হচ্ছে, 12 তারিখে আমি অ্যাডমিট হই, 12th মে। সেদিন মাদার্স ডে ছিল। আমি ফেসবুকেও একটা পোস্ট দিয়েছিলাম, আমার ডোনার হচ্ছে আমার মা। তো আমাকে আমার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, যেরকম হচ্ছে যে জীবনে আমাকে এত বড় একটা অসুখের দিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে হঠাৎ করেই। তো তার সঙ্গে সঙ্গে জীবনে আমাকে অনেক সারপ্রাইজেসও দিয়েছে। যেরকম আমার মাই হচ্ছে আমার ডোনার, মায়ের সাথে ফার্স্ট অ্যাটেম্পটেই আমার সমস্ত কিছু ম্যাচ হয়ে যায়, এবং কিডনি মা আমাকে ডোনেট করার জন্য সব রকম যা যা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় মার সাথে আমার ম্যাচ পুরোপুরি হয়ে যায়, এবং মা ফুল ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য এই এজেও মা আমাকে কিডনি ডোনেট করতে সক্ষম হয়। যার জন্য আমার কিডনি পারচেজিংয়ের কস্ট একদমই পড়েনি। দ্বিতীয়ত হচ্ছে যে এই ট্রিটমেন্টের অ্যাকচুয়ালি এটা খুব খরচা সাপেক্ষ ট্রিটমেন্ট। তো যদি বলো আমাকে, আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস অ্যান্ড প্রচুর সবাই এই ব্যাপারে খুব সাহায্য করেছে তারা। তো আমার যা সেভিংস ছিল, বা আমার মা বা আমার জন্য যা জন্য প্রত্যেকটা, মানে এটা তো কিছু নতুন করে বলার কিছু নেই, এটা এফেক্টেড হবেই। বাট দেখো, মনের মধ্যে জোর থাকতে হবে। আমার যেমন ডে 1 থেকে ভীষণ জোর ছিল যে নিউ কিডনি আমার মধ্যে ওয়ার্ক করবেই, আমাকে ভালো হতেই হবে। তো ফাইনালি আমার মায়ের কিডনি আমার শরীরে ট্রান্সপ্লান্টের পরে সে তার কাজ শুরু করে, এবং এখনও জাস্ট 1 মাস পূর্ণ হয়েছে সে তার কাজ করছে, এবং আমি এখন পোস্ট ট্রান্সপ্ল্যান্ট ট্রিটমেন্টের আন্ডারেই আছি। তো এই হচ্ছে জার্নি। আর মেন যেটা ছিল যে আমাকে কোনো ডায়ালিসিস নিতে হয়নি। একদমই যে নিতে হয়নি এটি সম্পূর্ণ ভুল তথ্য, কেননা ডায়ালিসিস যখনই কোনো পেশেন্টের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, সে যদি ডায়ালিসিস তার চলে, হেমোডায়ালিসিসের আন্ডারে সে যদি থেকে থাকে, তাও তাকে ডায়ালিসিস দিতে হয়। আর যদি কোনোদিনও ডায়ালিসিস না চলে, তাকে ডায়ালিসিস দেবে। ডায়ালিসিসের মাধ্যমে আমাদের বডি যে দূষিত রক্ত, মানে বডিতে যে টক্সিসিটিগুলো গেইন হয়, সেইগুলোকে কমিয়ে দেওয়া হয়। তো ডেফিনেটলি এটা একটা লেন্দি অ্যান্ড পেনফুল প্রসেসও, বাট দীর্ঘদিন চললে এটা অ্যাকচুয়ালি পেনফুল। আর আমাকে এটা বেশি দিন নিতে হয়নি, জাস্ট 2 দিনের স্লটে আমাকে ডাক্তার এই ডায়ালিসিস
ভাগ করে দিয়েছিল। প্রথম দিন 2.5 ঘন্টা এবং তারপরের দিন 3.5 ঘন্টা আমাকে ডায়ালিসিস দেওয়া হয়। আর আমার আরও একটা প্লাস পয়েন্ট ছিল, ডাক্তারের সাজেশন অনুযায়ী আমি আমার হাতের এভিয়ার ফিস্টুলা যেহেতু ক্রিয়েট করে নিয়েছিলাম, আমি কোনো নিজের এক্সপেরিমেন্ট করিনি যে না এখন না পাম্পকেটের আশায় বসে থাকিনি। পাম্পকেট মানে হার্টে, গলায় একটা চ্যানেল করা হয়, একটা হার্টে করা হয়। গলারটা শর্ট টার্ম পিরিয়ডের জন্য করা হয় আর হার্টেরটা মোটামুটি 1 ইয়ারের জন্য তো করাই হয়। যতদূর আমার নলেজ আছে 1 ইয়ারের 1 মান্থ থেকে 1 ইয়ার এরকম একটা ডিউরেশনের জন্য করা হয়ে থাকে। বাট এই দুটোর থেকে যে প্রবলেমটা মেন অকার হয়, পেশেন্ট না স্নান করতে পারে না, মাথায় জল ঢালতে পারে না। এই গরম আমাদের এই যে কলকাতা বলো বা ইন্ডিয়ার যে হিউমিডিটি, এখানে সত্যি দীর্ঘদিন স্নান করে মানে হেড টু টো তুমি জল ঢালতে পারবে না। ইটস রিয়েলি রিয়েলি পেনফুল, এই প্রসেসটা সত্যিই পেনফুল। তো এটা আমাকে হাতে যেহেতু ফিস্টুলা ক্রিয়েশন হয়ে গেলে হাতে পায়ে অনেক জায়গাতেই ক্রিয়েট করা যায়, বাট মেন ফার্স্ট অপশান হচ্ছে লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড যদি কারোর নষ্ট হয়ে গিয়ে থাকে দেন হচ্ছে রাইট হ্যান্ড। আর রাইট হ্যান্ড থাকলে আমি এমনও পেশেন্ট দেখেছি যে তার পায়েও এভিয়ার ফিস্টুলা করা হয়েছে। তো এভিয়ার ফিস্টুলা করিয়ে নেওয়া সব থেকে বেস্ট অপশান। তো প্লিজ 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 যদি কেউ সিকেডি পেশেন্ট থেকে থাকো, এখনও অবধি এভিয়ার ফিস্টুলা ক্রিয়েট করনি খরচার ভয়ে, কিংবা হয়তো মনের মধ্যে চলছে যে আমি হয়তো ট্রান্সপ্ল্যান্ট করাবো বা তার আগে আমার এভিয়ার ফিস্টুলা করে কী হবে, তো এটা আমারও ক্ষণিকের জন্য মনে হয়েছে, এমন না যে মনে হয়নি। কারণ আমার এই লেফট হ্যান্ড পুরোপুরি এখন অকেজো। হার্ডলি আমি হয়তো 1 লিটারেরও একটা বটল বেশিক্ষণ হোল্ড করে থাকতে পারি না। প্লাস এই যে এই জায়গাতে আমি কোনো মেটাল ওয়্যার করতে পারি না, বা এখানে একটা অদ্ভুত একটা সেন্সেশন হয় যেটা আমার সাথে লাইফ লংই থাকবে আমি জানি, বাট তাও স্টিল এটা আমার উপকারের জন্য। তো আমার একটাই রিকোয়েস্ট, যদি সিকেডি পেশেন্ট কেউ আমার এই ভিডিওটি দেখে থাকো বা দেখছো, বা তার পরিবারে কেউ যদি সিকেডি পেশেন্ট থেকে থাকে, তাকে একটাই সাজেশন দেওয়ার, ডাক্তার যদি বলে এভিয়ার ফিস্টুলা ক্রিয়েট করতে হবে, সে ডায়ালিসিস চলুক আর না চলুক, উইদাউট এনি ডিলে প্লিজ এটা করে ফেলো। যদি আর্থিকভাবে সক্ষম হয়ে থাকো সেটাকে করে নেওয়ার। এটা একটা অ্যাকচুয়ালি কস্ট অ্যারাউন্ড আজকের মার্কেটে আমি বলতে পারি 25,000-এর মধ্যে হয়ে যায়। বা যদি আমি এরমও তোমাদেরকে বলতে পারি যে আমার দেখা যে পিজি বা এই ধরনের হসপিটালগুলোতে খুব যারা একদমই নিতান্তই মানে পারছে না, গরিব, মানে খুবই অবস্থা খারাপ, তাদের জন্য কিন্তু ডাক্তার লেটার অফ ট্রেস করে দেয় সেরকমভাবে, যে যাতে একটু কস্ট কম করানো যায়। তো এটা এক্সেপশনাল কেসেস, ডাক্তার সব ক্ষেত্রে এটা করবেন না, রেকমেন্ডেড ডেফিনেটলি, বাট তাও আমি ইনফরমেশনের জন্য বলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে আমার ট্রান্সপ্ল্যান্ট সাকসেসফুলি হয়েছে ঠিকই, বাট আমি এখন স্ট্রিক্ট আন্ডার ট্রিটমেন্টে আছি, যেখানে কয়েকটি জিনিস আমাকে পুরোপুরি মেনে চলতে হয়। আমি এখন হোম কোয়ারেন্টাইনে নিয়ে থাকি। বাইরে বেরোলে মাস্ক, গ্লাভস এগুলো সব আমাকে ওয়্যার করতে হয় উইথ ফুল প্রিকশন, লাইক হেড ক্যাপ, এগুলো আমাকে ইউজ করতে হয়। তো এগুলো বেসিক জিনিস। হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়া, অন্তত আমরা কোভিডে সবাই ইউজ টু যে হাত আমাদেরকে কীভাবে ওয়াশ করতে হয়। তো আমাকে প্রত্যেক কি বলবো 20 মিনিট পর আমি আমার হ্যান্ড ওয়াশ, বা যখনই কিছু খাচ্ছি বা কিছু টাচ করছি বা ফেস টাচ করছি তার আগে আমি হ্যান্ড ওয়াশ করে নেওয়ার চেষ্টা করি। তো অ্যাভয়েড করাই ভালো যে কোনো সারফেস টাচ করে, ফেস টাচ করা, এই বেসিক হাইজিনগুলো মেনটেন করা। হাইজিন প্যারামিটার ইজ টু স্ট্রিক্ট। রেগুলার আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়, অ্যান্ড মানে প্রত্যেকটা সারফেসকে ক্লিন করা, বেডশিটের সাথে পিলো কভার, ড্রেসেস, এগুলোকে আমার রেগুলারলি ওয়াশ করা উইথ ডেটল বা কোনো প্রপার স্যানিটাইজার ওয়াশারের সঙ্গে আমার কাপড়গুলোকে ফেলতে হবে এবং করতে হবে। তো এই যে জার্ম ভাবে ওখানে না করতে পারি। তো এই হচ্ছে বেসিক কয়েকটা জিনিস তোমাকে করতেই হবে। তারপরে হইলো খাওয়া দাওয়া আমি শেয়ার করব তোমাদের সঙ্গে খুব শীঘ্রই, যে আমি কি ধরনের ডায়েট, বাট মোস্টলি পোস্ট ট্রান্সপ্ল্যান্ট ডায়েট সেমই হয় সবার ক্ষেত্রে। সিকেডি ডায়েট যেটা থাকে, সিকেডি ডায়েট আর যেটা মেন গুলিয়ে ফেলে, সিকেডি ডায়েট আর পোস্ট ট্রান্সপ্ল্যান্ট ডায়েট কিন্তু বোথ আর ডিফারেন্ট।
তো সিকেডি তে আমাদের অনেক কিছু অ্যালাউ থাকে না, বাট হ্যাঁ পোস্ট ট্রান্সপ্লান্টে আমাদের অনেক কিছু অ্যালাউ হয়, আবার অনেক কিছু মানে কুকিং পদ্ধতিটা চেঞ্জ হয়ে যায়। তো এটাও আমি তোমাদের সাথে নিয়ে আসবো ডেফিনেটলি। এই মুহূর্তের জন্য আমি এটাই যে ডিজিজ সাথে ফাইট করো, যেরকম ডিজিজের সাথে ফাইট করে টু সাম জার্নি আছে, বাট কিডনি ডিজিজ একমাত্র ডিজিজ যেখানে কিন্তু ফাইট করে যাওয়া যায়। তো যে এখানে ভীষণ থাকো, আর সঙ্গে আমি আপ ডাউনের সাথে যেহেতু 14 তারিখে ওটি হয়, আমি শেয়ার করবো না, কারণ একদমই ছিলই না। তো আর কোনো চাইনি ভায়োলেট করতে ভিডিও, বাট কোন 7 দিন, তো যার জন্য খুব আমি আমার কিছু চলে আমাদের এই কর্তব্যের আমি জানাবো, তুমি পছন্দ করো। আমি আমার ডেফিনেটলি কিছুদিন পর থেকে তোমাদের সাথে শেয়ার করবো। হাইজিন মোস্ট 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 ফার্স্ট প্রায়োরিটি। আর হচ্ছে তৃতীয়ত হচ্ছে ডাক্তার প্রথম 3 মাস একদম ভাবেই কোয়ারেন্টাইন থাকার কথা। আমার ঘরে যেরকম আমি সেপারেট ভাবে আমি আর আমার মাই শুধু থাকি পুরো ফ্ল্যাটের মধ্যে, আমরা আমাদের বাড়ি ছেড়ে আলাদা জায়গায় রয়েছি, মানে আমি যেখানে হসপিটাল তার এক জায়গায় কাছাকাছি মানে এই 3 মাসের জন্য রয়েছি, যেখানে আর কেউ আসা যাওয়া একদম ভাবে কমপ্লিট প্লেস। তো বাজার বলো বা গুলো সব বাইরে থেকে আনা করে বা ওয়াশ করে তারপরেই আমরা ঢোকাই ভেতরে, এবং এই যে বাজার আনা বা আমাদের মেম্বার অনলাইন অ্যাপের থ্রু আমি আনাই। আমার আগে যা রয়েছে সেও একদম বাইরে যায় না। আর রিপোর্টটা আমার হাজব্যান্ডের সাহায্য আমি নিয়ে থাকি, ডক্টরের কাছে রিপোর্ট করে এবং ডক্টরের সাথে কনসাল্ট করে। নেহাতি আমার প্রয়োজন না হয় বাড়ি থেকে বেরোই না। কি বলবো, ভাবে আমি এগুলোকে মেনে স্টেপ বাই স্টেপ। সঙ্গে থাকো, তোমাদের নেক্সট আপডেট এসে যাবে। আর সবাই ভালো থাকো, আর মন থেকে আমার সবার জন্য ঈশ্বরের কাছে কামনা, যে ডিজিজের লড়াই করছো বা প্রিয়জনের যার সাথে লড়াই করছো সবাই সুস্থ হয়ে উঠুক। আর অবভিয়াসলি তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সঙ্গে থেকেও পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি জানি হয়তো ভালো লাগা খারাপ লাগা বোথ এই মিলেই এই জার্নিটা আমি কন্টিনিউ করবো তোমাদের সঙ্গে। কমেন্টের মাধ্যমে জানিও কি খারাপ লাগলো কি ভালো লাগলো, নিশ্চয়ই আমার প্রচেষ্টা থাকবে সেগুলোর ওপর কাজ করা। ভালো থেকো সবাই, টাটা।